মা ফাতিমাকে বিয়ে করার জন্য মক্কা মদিনার অনেক মানুষ সিরিয়াল ধরে ধরে দাঁড়িয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ও আমার হাবিব, ফাতিমার সঙ্গে যাকে বিয়ে দেব ওই পাত্র তো আমি নিজেই দেখব, আপনিও তো চয়েস করবেন। সবাই যখন চয়েস করা শুরু করে দিল, আমার নবী বললাম, ও সাহাবায়ে কেরামেরা, আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দেব। সাহাবায়ে কেরামেরা অনেকে বলল, নবী গো, আমি রাজি আছি, আমি আপনার মেয়েকে বিবাহ করব, যাতে করে কিয়ামতের দিন আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত হয়ে যায়। নবী আমার কোনো কথা বললেন না রে ভাই। আমার নবী শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকলো। না জানি কখন আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয়, নবী গো, আমাকে সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দাও। ইতিমধ্যে আমার নবীজি বলল, সাহাবীরা রে, তোমাদের সকলের একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় যে পাস করবে আমি নবীজি বলে দিলাম, আল্লাহর তরফ থেকে আমার মেয়ে ফাতিমাকে আমি তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক সাহাবায়ে কেরামেরা ওইখানে বসা রয়েছে। ইতিমধ্যে সাহাবায়ে কেরামেরা বলল, নবী গো, আপনি সেই পরীক্ষাটা আমাদের করেন। নবীজি বললেন, সাহাবীরা, আমি দেখতে চাই সবার আগে এক খতম কুরআনুল কারীম কে আগে পড়তে পারে। আমি নবী তার সঙ্গে আমার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়ে দেব। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হযরত আলী নবীজি যাকে বলতেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমার নবীজি যাকে এই কথাটা বলতেন সেই আলী এইবার চিন্তা করলো, নবীজি আমার বলেছে যদি কোনো মানুষ সূরা ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে আমার আল্লাহ এক খতম কুরআনুল কারীম পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে কুরআনুল কারীমটা তেলাওয়াত করার কারণে 3 ভাগের 1 ভাগ কুরআন কারীম তেলাওয়াত করলো, দ্বিতীয়বার যে পড়বে 2 ভাগ করলো, তৃতীয়বার যে করলে তার মানে 3 ভাগ। এর মানে হলো 3 বার যদি কোনো মানুষ সূরা ইখলাস পাঠ করে এক খতম কুরআন পড়ার সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আলী চিন্তা করলো, না না না, এই সুযোগ কাজে লাগাবো, এই সুযোগটা হেলাই খেলাই শেষ করবো না। হযরত আলী তখন সূরা ফাতিহা পড়া শুরু করে দিল। সূরা ফাতিহা পড়ার পরে হযরত আলী সূরা ইখলাস কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিল। আলী বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা পড়ার পর নবী আমার বললেন, ও সাহাবীরা, তোমরা এক কদম কুরআন তেলাওয়াত করে ফেলায় দাও, দেখি কে আগে পারে। আমি নবীজি শোনার জবান দিয়ে বললাম যে আগে এক কদম কোরআন তেলাওয়াত করবে, আমি নবীজির মেয়ে ফাতিমাকে তার সঙ্গে বিয়ে দেব। আলী যখন সূরা ফাতিহা 3 বার পড়ে, সূরা ফাতিহা 1 বার পড়ে সূরা ইখলাস 3 বার পড়া শুরু করে দিল, তখন 3 বার পড়ল। আলী তখন দাঁড়িয়ে গেলেন। নবীজি বলল, বাবা আলী, ইজলিস, বসো, তোমার কি হলো? তোমার কি কাজে বেঁধে গেছে? তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও না? আলী বললেন, নবী গো, আমি তো বিয়ে করার জন্যই আমি আপনার কথায় রাজি হয়ে গেছি। নবী বলল, আলী রে, কুরআন তেলাওয়াত করা শুরু করে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আমার কোরআন তেলাওয়াত করা এক খতম হয়ে গেছে, আমি উঠে পড়েছি। সেই জন্য নবী আমার বললেন, আলী রে, এই মাত্র কেউ সূরা ফাতিহা পাঠ করে আলিফ লাম মিম পড়া শুরু করলো, আবার কেউ না কেউ এক পারা পড়া শুরু করতে গিয়ে একটা পৃষ্ঠা শুরু করেছে, কিন্তু তুমি আলী বলতেছো এক কদম কোরআনুল কারীম তুমি পড়েছো, এটা তো আমার মাথায় ধরে না, কেমন করে তুমি বললা? আলী মুস্কিয়ে যদি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিনকে আপনি বলেছেন দুনিয়ার কোন মানুষের যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে 30 পারা কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআন রয়েছে, 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। দ্বিতীয়বার পাঠ করলে আর 10 পারা, তৃতীয়বার পাঠ করলে আর 10 পারা, 3 বার যে ব্যক্তি পড়বে তার আমলনামায় এক কদম কোরআন পড়ার সওয়াব লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আমি আলী এক খতম পড়ে ফেলেছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নবী আমার বললেন, আলী রে বেটা, আমার নবীজিও মুস্কি হাসি দিলেন, আলীও মুস্কি হাসি দেয়। আমার আল্লাহ হেসে বলে, যা যা যা, ও আলী তুই চলে যা, তুই পরীক্ষায় ফিরে। ফানাজলা জিবরাইল এসে বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলী কিন্তু আপনার মেয়ে ফাতিমাকে পাবে, অতএব আলীর সঙ্গে ফাতিমাকে বিয়ে দিতে হবে। আমার নবীজি আলীর সঙ্গে ফাতিমাকে বিয়ে দিয়ে দিল। আর নবীজি আমার বললো, খবরদার দুনিয়ার মানুষগুলো তোমরা শোনো, ও পুরুষেরা তোমরা শোনো, আমার ফাতিমার গায়ে যে ব্যক্তি হাত দেবে, দুনিয়ার কোন মানুষ যে ব্যক্তি তার স্ত্রীকে মারবে, একটা মেয়েকে গালি দেবে, একটা মেয়েকে মারবে, ওই ব্যক্তি ভালো হতে পারে না। ওই ব্যক্তি যেন আমার ফাতিমাকে প্রহার করলো। অতএব ফাতিমা আমার মেয়ে, আমি নবী একজন মেয়ের বাবা। ফাতিমাকে যেই ব্যক্তি মারলো, যেই ব্যক্তি গালি দিল, একজন মেয়েকে যেই ব্যক্তি মারলো, গালি দিল, ওই ব্যক্তি আমার নবীকেই যেন গালি দেয়। তাহলে কিন্তু স্ত্রীকে বেশি মারা যাবে না রে ভাই। আল্লাহ নবী আমার বললেন, না না না, স্বামী হলো তোমার জন্য শিক্ষক। ইচ্ছা করলে স্বামী তোমাকে একটা আঘাত করতেও পারে, কিন্তু তুমি স্বামীকে হারিজারি গোলাম, হারিজারি গোলাম মরে না, সুনের খুঁটু ভাঙে না, আছেন এরকম কথা, এই কথাগুলো বলা যাবে না। এখন আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা পুরুষ মানুষ, আমরাও নারীদের গায়ে যেন হাত না দিই। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবী আমার স্ত্রীদেরকে মারতে নিষেধ করেছেন, কিন্তু শাসন করা যাবে। গায়ে হাত দেওয়ার দরকার নেই, আপনি কথাই দিয়ে শাসন করেন, চোখটা রাঙ্গা একটু শাসন করে দেন। কেননা আপনার সন্তান তো মেয়ে হতে পারে। আপনার ঘরে যখন একটা মেয়ে আছে, আপনার স্ত্রীকে আপনি মারবেন, আপনি আজকে মনে রাখবেন, আমি হাফেজ বিল্লাহ পড়ে গেলাম, আপনার মেয়েকে যখন বিয়ে দেবেন, আপনার মেয়েও ঠিক ক্ষেত্র অনুযায়ী আপনার থেকে বেশি আপনার জামাইয়ের কাছে মার খাবে। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আসল আমরা মেয়েদের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকি, আমরা যেন মেয়েদেরকে গায়ে হাত না দেই। এ বন্ধু, কেন হাত দিবেন? একটা মেয়ে তার বাবাকে ছেড়ে, তার মাকে ছেড়ে আপনার বাড়িতে আমার বাড়িতে যখন চলে এসেছে, ওই মেয়েটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন, খবরদার মেয়ের গায়ে হাত দিবা না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন মেয়েগুলো আছে যেই মেয়েগুলো পারফিউম ব্যবহার করে, ওই মেয়েগুলো রাস্তা দিয়ে যখন চলাফেরা করে, ওই মেয়েরা তাদের নিজের ইজ্জত গুলো তারা নিজেরাই হারিয়ে ফেলায়। কথা বলেন ঠিক কিনা?